প্রতি রাত্রেই কল চুরি। স্কুলের কল চুরি হওয়ায় প্রাথমিক বিভাগে মিড ডে মিল এবং আইসিডিএস সেন্টারে রান্না হচ্ছে প্রতিবেশীদের বাড়িতে। পাশাপাশি জলের জন্য সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। স্কুলের প্রধান শিক্ষিকা বিষয়টি বিডিওকে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর প্রকল্প চালু হলেও বাবলা পঞ্চায়েতের অন্তর্গত শহর সংলগ্ন মনুনগর এলাকায় জলের জন্য হাহাকার এলাকাবাসীদের। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস সেন্টারে শিশুদের রান্নার জন্য জল না পেয়ে প্রতিবেশীদের দ্বারস্থ বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীরা এবং আইসিডিএস এর কর্মীরা। গত ৫ তারিখ রাত ১০টা নাগাদ চৈতন্যশীল খাওয়া দাওয়ার পর বাইরের উঠোনের কলে হাত ধুতে গিয়ে দেখেন কলের মাথা নেই। যেহেতু জলের বিকল্প ওই এলাকায় নেই, তাই বাধ্য হয়ে ছেলেকে না জানিয়েই তার অর্থ থেকে একটি কল বসিয়ে বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন অত্যন্ত প্রান্তিক পরিবারের প্রধান। আমি শুয়েছিলাম। আচ্ছা, কি শব্দ কিছু পাননি? কখন লক্ষ্য করলেন যে কল উঠে গেল? আরে 9:20 অবধি খবর দেখলাম। আচ্ছা, রাত্রে? হ্যাঁ, 9:20 অবধি খবর দেখার পরে একটু শুয়েছি। শোয়ার পরে 10:30 পৌনে 11টার সময় বাথরুমে যাওয়ার পরে মগ নিয়ে এসে জল নিতে হাতায় দেখি কল নাই, মাথা নাই। তারপরে টর্চ লাইট দিয়ে দেখি কল নেই। তারপরে ওদের ডাকলাম, ওরা ওইখানে বসা ছিল, ছেলেমেয়েরা সবাই আসলো। তারপরে সন্ধ্যা রাত্রেই হয়েছে, ওই 10টা-11টার মধ্যে। 10টা-11টার মধ্যে স্কুলের কলও তো চুরি হয়েছে, শুনেছেন? স্কুলের কল পরের দিন চুরি। ও, পরের দিন? এটা আপনাদের আগের দিন? আর ওই ওদের বাড়িতে গেছিল কল খুলতে পারেনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য টুম্পা সরকারের স্বামী সত্যেন সরকার জানান, তাকে এলাকা থেকে ফোন করে দুদিনই জানানো হয়েছে বিষয়টি। এরপর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাল শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের প্রকল্প চালু হলেও কাজ শেষ হয়নি এখনো। তাই এলাকাবাসীরা যে যথেষ্ট সমস্যায় রয়েছেন তা মানছেন তিনি নিজেও। চুরি হয়ে গেছে। এবার আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, যার জন্য কালকে আমি আসতে পারিনি। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ছিলাম। আর এইদিকে হচ্ছে থানার জন্য থানাতে যাওয়ার কথা বলছিল, তখন আমি বললাম আমি তো বাড়ি নেই, মেয়ে নিয়ে আর। কে ফোন করেছিল? এই স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি কি থানায় লিখিত অভিযোগ জমা করেছেন? হ্যাঁ, তো আমাকে বললেন যে একটু থানায় যেতে হবে। আমি বললাম আমি তো বাড়ি নেই, আপনি অন্য কাউকে নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। এখন নিয়ে মনে হয় পরে কাউকে। এখানে কি বাড়ি বাড়ি জল এখনো পৌঁছায়নি? এখনো বাড়ি বাড়ি জল আসেনি। একে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। বাড়িতে পানীয় জল পৌঁছানোর প্রকল্প চালু হলেও তা এখনো বাস্তবে রূপ নেয়নি। তাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কলের জলই একমাত্র ভরসা এলাকাবাসীর। কিন্তু সেই কল চুরি হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে তারা। এ বিষয়ে এলাকাবাসীদের দাবি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে হবে। সকালে সবাই জল নিতে এসে দেখে কল নেই, তো সবারই অসুবিধা না। এই বাচ্চারা স্কুলে পরে জল খেতে হয়, সবাই তো বাড়ির কাছে না স্কুল, সবাই অনেকে দূর দূর থেকে আসে, সে পায়খানায় যেতে পারে না, জল লোকের বাড়িতে কতক্ষণ। আর পাড়া সবাই এইখানকারই জল খায়। এমনি কল নেই, চাপা কল বা এরকম আছে, কিন্তু সবার কলের জল তো ভালো না। আচ্ছা, হ্যাঁ, আয়রন থাকে। আর এই কলটা খুবই ভালো, এখান থেকে সবাই জল পাবে। তাহলে এটা করা কি ভালো হয়েছে? পাশে একটা বয়স্ক লোক, তারও ওনারও সেই কলটা নিয়ে চলে গেছে। জানা গিয়েছে, প্রধান শিক্ষিকা আজ গুড ফ্রাইডে ছুটি হওয়ার জন্য বিডিও অফিস যেতে পারেননি। আগামীকাল এ বিষয়ে তিনি বিডিওকে জানাবেন। নদিয়া থেকে মলয় দেয়ের রিপোর্ট, ট্রাইব টিভি।